তো পিত্তথলির পাথর কেন হয়, বা পিত্তথলির পাথর বলতে স্বাভাবিকভাবে আপনি আমাদের জন্য কিভাবে আর একটু সহজ করে বোঝাতে পারবেন? ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নটির জন্য। আসলে পিত্তথলির পাথরটা, আমাদের যে পিত্তথলিটা আছে যেটা যকৃতের মাঝখানে বাহিরের সাইডে থাকে, তো এইটা একটা কমন রোগ আমাদের সমাজে এখন বলাই চলে, যে সার্জারির ডিজিজগুলো বা রোগগুলোর মধ্যে এই রোগটা এখন খুবই প্রাদুর্ভাব। এবং সার্জনদের জন্য, জেনারেল সার্জনদের জন্য, হেপাটোবিলিয়ারি সার্জনদের জন্য এটা এখন একটা ব্রেড অ্যান্ড বাটারের মতো হয়ে গেছে আর কি সার্জারির ক্ষেত্রে। তো এই রোগটা নিয়ে অধিকাংশ পেশেন্টগুলো আমাদের কাছে আসে। তো এর কারণগুলোকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো তার মধ্যে আছে একটা পেশেন্ট বা রুগীগুলার যে বয়স, একটা বয়স দেখা যায় 40 বছরের পর থেকে এর রিস্কটা বেশি, এর সংক্রমণের রেটটা, এই পাথর হওয়ার সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং বলা হয় 60 বছরের পরে এই ঝুঁকিটা আরও বেশি। এবং দেখা গেছে কোনো একটা স্টাডিগুলোতে যে মহিলাদের বা নারীদের ক্ষেত্রে এটার একটু পার্সেন্টেজ একটু বেশি। আবার দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদেরও এই রোগটার সংখ্যা তুলনামূলক বেশি, নন ডায়াবেটিক যাদের ডায়াবেটিস নাই তাদের তুলনায় বেশি। কারণ হিসেবে দেখা যায় যে এই ডায়াবেটিস রোগীগুলাদের কোনো এক কারণেই এদের কোলেস্টেরল, চর্বিগুলো বেশি থাকে, এবং এই পাথর তৈরিতে কোলেস্টেরল, ফ্যাট একটা বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে যাদের ফ্যামিলি বা বংশগত একটা ইতিহাস আছে, এই বংশে এই কোলেস্টেরলটা বেশি থাকে, ওই বংশে পাথরের রিস্কটাও বেশি, পিত্তথলির পাথরের হারটাও বেশি হয়। এরপরে দেখা যায় যেসব নারীরা, মহিলারা আমাদের দেশে কন্ট্রাসেপটিভ পিল বলে আমরা যেটা জন্ম নিরোধক বড়ি, সেটা যারা বেশি খায় তাদের এই পাথরের হারটা বেশি হয়। এরপরেও দেখা যায় কিছু ওষুধ আছে যে ওষুধগুলার কারণেও এই পাথরের রিস্কটা বা হারটা বেশি। যে গ্রুপটা এই ওষুধটা নেয় তার মধ্যে একটা চর্বি কমানোর যে ওষুধ, এটাও একটা রিস্ক ফ্যাক্টর বলা হয়, কারণ হিসেবে বলা হয় যে তাদের পাথরের রেটটা বেশি হয়। যাদের ওজন বেশি, ওবেসিটি আছে, তাদেরও এই পাথরটা বেশি হয়। আবার যারা ডায়েট করে, ক্রাশিং ডায়েট বলি আমরা, তাদের ক্ষেত্রেও ওজন যদি খুব দ্রুত লুজ হয়ে যায়, তাদেরও ক্ষেত্রেও দেখা যায় যে এই পাথরটা বেশি হয়। তবে বেসিক যদি আমরা বলি কারণ হিসেবে, তাহলে 3টা বিষয়কে এখানে আনা যায় মেডিকেল সায়েন্সের ভাষায়। একটা হলো গিয়ে পাথর হওয়ার কারণ হিসেবে যে পিত্ত রস আছে আমাদের যকৃত থেকে আসে, এটা থলিতে জমা থাকে। এটা যদি লম্বা সময় থলিতে জমা থাকে তাহলে এটা আস্তে আস্তে ওই বালুকণার মতো জমতে জমতে একটা সময় এটা পাথরে পরিণত হয়। কোনো কারণে যদি এই পিত্ত রসটা পিত্ত নালী দিয়ে যাওয়ার যে রেট ফ্লো, সেইটা যদি কমে যায়, স্ট্যাসিস হয়, তখনও এই পাথরটা হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি। এবং ইনফেকশনে এই কন্ডিশনগুলো ত্বরান্বিত করে। প্রেগনেন্সিতে এই কন্ডিশনগুলো আরও বাড়তে থাকে, স্ট্যাসিস হয়, ফ্লু কমে যায়, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা জিনিস আছে, এই যে প্রথমে আমি বলছি যে ফ্যাটি ফুড, কোলেস্টেরল, এই কোলেস্টেরল এবং ভালো লিপিড যেগুলো বলি ফসফোলিপিড, এর একটা রেশিও আছে, সেইটাও যদি অল্টারেশন হয়, এই অনুপাতটা যদি চেঞ্জ হয়ে যায়, তখনও এই পাথর হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং এই পাথরের কারণে রিপিটেড ইনফেকশন হলে এই পাথর হওয়ার ঝুঁকিটা আরও বাড়ে। তাহলে অনেকগুলো বিষয়ই আপনার আলোচনার মধ্যে এসছে, এবং সরাসরি একক কোনো কারণে পাথর হচ্ছে বিষয়টা সেটা না, না, তা না, এর পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কারণ এর সাথে সম্পর্কিত।